নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আজকে সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, আর আজকে উঠোনের সামনেটা মুছে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার এমনিতেই মোছা হয়, পুরো উঠোনটায় ধোয়ানো হয়, মোছা হয়, কিন্তু আজকে সকালে সামনেটা মুছে নিচ্ছি। তারপর সৈকতকে ডেকে নিই। উঠে পড়। 8টা বেজে গেছে। উঠে পড়, 8টা বেজে গেছে। না রে, সৈকত তো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না, কারণ প্রতিদিনই এরকম করে। এখন যদিও 8টা বাজেনি, কিন্তু ওকে একটু বলে দিলে যে 8টা বেজে গেছে, তাহলে একটু তাড়াতাড়ি উঠে পড়ে। কারণ আবার ম্যাডামের পড়া থাকে, তো সেই জন্য সকালে উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে বসতে বসতে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য ওকে ঘুম থেকে তোলার সময় একটু টাইমটা বাড়িয়েই আমি বলি। তারপর নিজে একটু ব্রাশ করে নিয়ে উনুনটা একটু নাতা দিয়ে দিচ্ছি। সকালবেলা বাসি উনুন তো, সেই জন্য নাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে শাশুড়ি মা তো বাড়িতে নেই এখন, মামা শ্বশুরের বাড়ি যে গিয়েছিলাম, উনি সেখানে রয়ে গেছেন, কিছুদিন থাকবেনও, সেজন্য উনি রয়ে গেছেন। আর আমি এদিকে স্নান সেরে মন্দিরটা ভালো করে মুছে নিচ্ছি। তারপরে সমস্ত পুজোর জোগাড় করে আবার পুজোর ওইদিকে যাব। এদিকে মাছওয়ালা এসে গেছে, অনেকক্ষণ থেকে হাঁক দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাসি, উনি মাছ বিক্রি করতে এসেছেন। আমি একটু দাঁড়াতে বললাম যে একটু দাঁড়াও, আর আমার পুজোটা হয়ে যাক, তারপর আমি মাছটা নিচ্ছি। সেই জন্য আমার জন্যই অপেক্ষা করছে। আর আমি পুজোটা সেরে নিয়ে তারপরে মাছ কিনতে যাব। চলুন তাহলে কি মাছ আছে দেখে নিই। এই যে বাটা মাছ আর সিলভার কাপ মাছ এসেছে। আমাকে অনেক করে বললো সিলভার কাপ মাছটা নাও, হাফ কেটে দেবো, কিন্তু না, বাটা মাছটা আজকে ঝোল করার ইচ্ছে আছে, সেজন্য বাটা মাছ নিল। বাটা মাছ নিলে আবার সৈকতের খুবই অসুবিধা কাঁটা বেছে খাওয়াতে। মাছটায় নুন মেখে আর চাপা দিয়ে রেখে দিচ্ছি। এত ভীষণ বিড়ালের উৎপাত, যখন তখন খোলা পেলেই বিড়াল এসে যাচ্ছে। বিড়াল এসে ঢুকে মাছ টাছ নিয়ে চলে যায়, সেই জন্য ভালো করে ঢেকে রাখতে হয়। তারপর আজকে আমার তেমন কিছু কাঁচা ছিল না। কাঁচা বলতে সৈকতের বাবার টেবিলের কভারগুলো আর এসব এগুলো কাঁচা ছিল, সেই জন্য তার জিনিসগুলোই কেচে মিলে দিচ্ছি। সৈকত আজকে স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসাবো। এখন 8:30 বাজে, তাই খুব সকাল সকাল উঠেই অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি, আর তারপরেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে বাটা মাছ, সজনা ডাঁটা, বড়ি দিয়ে আরে ঝোল করব। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর বড়িটা আমার বোন এনেছিল, বোন এসেছিল, আপনাদের সঙ্গে দেখিয়েছি আপনাদেরকে। বোনই বড়ি এনেছিল, আর সেই বড়ি দিয়েই আজকে মাছের ঝোল করব। চলুন তাহলে রান্নাটা দেখতে থাকুন, রান্নাটা আমি করে নিই। তারপরে আনাজগুলো নাড়াচাড়া করে ভালো করে জল ঢেলে দিয়ে আর চাপা দিয়ে দেবো, কারণ এদিকে আলুটা সেদ্ধ হতে হতে, ঝোল ফুটে উঠতে আমি এদিকের অন্য কাজগুলো সেরে নেব। এইভাবেই যাদের কোনো হেল্প করার লোক থাকে না, একলা হাতে কাজ করতে হয়, এইভাবেই নিশ্চয়ই সেরে নেয়। আমিও এইভাবেই কাজটা আমার সেরে নিই যখন কেউ থাকে না। আমি একলাই সমস্ত কাজ বেশিরভাগ করি, কারণ
নিজে সৈকতের সকালে তো স্কুলের জন্য 9:30 পৌনে 10টার মধ্যে আমার রান্নাবান্না রেডি হয়ে যায়। এখন কিন্তু 9:40 আর এখনই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে যদিও বেশি কিছু রান্না করিনি, এই ঝোল ভাতটাই করেছি, তাই একটু তাড়াতাড়ি আরও হয়ে গেল। চলুন তাহলে সৈকতের টিফিনটা রেডি করে দিই। সৈকতকে আজকে একটু ফল, কাজু আর একটা মিষ্টি দিলাম। সৈকত মোটেও কিন্তু ফল খেতে চায় না। জুস বানিয়ে দিলে যদিও বা খায়, এমনিতে দাঁতে কেটে ফল খেতে চায় না, কিন্তু আঙুরটা পছন্দ করে, সেই জন্য দিলাম। তারপর সৈকতকে স্কুলে দিয়ে এসে অন্যান্য কাজগুলো সেরে নিয়ে একদম দুপুরবেলা দেখা হচ্ছে। এই যে এখন 1:30 বেজে গেছে, আমি একাই খেতে বসে গেছি। সৈকতের বাবার আজকে দেরি হবে, ফোন করে বলে দিল, আর সৈকত তো নেই, তাই খেয়ে নিচ্ছি। চলুন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, সৈকতকে এখন আমি পড়তে দিতে যাচ্ছি, আর সৈকতের সঙ্গে এই ছেলেটাও যায় পড়তে, সেই জন্য ওদের দুজনকে একসঙ্গেই দিয়ে এলাম। তারপর বাড়ি ফিরে এসে ছাদে জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে নিচ্ছে। আর আজকে প্রচুর রোদ বেরিয়েছিল, এখনও পর্যন্ত কিন্তু রোদ যায়নি। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে এসে আবার কাজ আছে। নিচে এসে এই যে উঠোনটা ঝাঁটে দিচ্ছি। সকালে যেমন ঝাঁট পাঁট এই সমস্ত থাকে, আর বিকেলেও তেমন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাঁট পাঁট তো এগুলো সব দিয়েই দিতে হয়। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে, আর ভীষণ ধুলো হয়, কিন্তু তবু আমাদের প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রবিবার ধোয়ানো হয়, মোছা হয়, তবুও ধুলো হয়। তারপর আমার গাছগুলো এখন রোদের জন্য ঝলসে যাচ্ছে, সেজন্য রোজ রোজ গাছে জল দিতে হয়। আর শীত যেহেতু কমে গেছে, সেই জন্য গাছে কিন্তু ফুল দেওয়া কমে গেছে। এবারে গাছগুলো হয়তো মরে যাবে, আর বাঁচবে না। যাই হোক, তবু জল দিয়ে দিচ্ছি যতদিন থাকে। তারপর নিচে একটু সাজুগুজু করে গুছিয়ে নিচ্ছি, চুলটারে বেঁধে নিচ্ছি। তারপর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে আলনায় যেগুলো রাখার সেগুলো আলনায় রেখে দিয়েছি। যেগুলো প্রতিদিন ব্যবহার করি আমরা, সেগুলো আলনায় রাখলাম। আর একটু একটু করে শীতের জিনিস কেচে কেচে রেখেছিলাম, সেগুলো আজকে ভালো করে গুছিয়ে তুলে দিচ্ছি। একদম শীতের জিনিস এবার টাটা। জ্যাকেট ফ্যাকেটগুলো তুলে দিচ্ছি, কারণ শীত অনেক কমে গেছে, এখন আর জ্যাকেট পরার মতো শীত নেই, সেই জন্য তুলে দিচ্ছি। বেশি বাইরে রাখলেই চারিদিক অঝোর হয়ে থাকে, সেই জন্য এগুলো তুলে দিলেই ভালো, তাই এগুলো তুলে দিচ্ছি। আবার 1 বছর পর এগুলো বেরোবে। চলুন এগুলো আলমারিতে দিয়ে আসি। একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, তাই একটু একটু করেই নিয়ে গেলাম। আর শীতের জিনিসগুলো আমি এই থাকটাতেই রাখি। সমস্ত শীতের জিনিস একটা আলাদা থাকে, রাখলে কি হয়, তাহলে অন্য কিছু খোঁজার সময় তখন আর এলোমেলো করে খুঁজতে হয় না। সেই জন্য শীতের জিনিসটা একটা আলাদা করে থাকেই রাখা হয়। তারপর নিজে একটু খেতে বসে গেছি, এখন বিকেলবেলা, সেজন্য একটু ফল খেয়ে নিচ্ছি আরাম করে বসে বসে। আমার কিন্তু ছাত্ররা পড়তে এসে গেছে, তাদেরকে পড়িয়ে দিই। চলুন, এই যে এইটা আমার ছোট দেওর, আর এই যে দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না, দেখানো হয়নি, ও হচ্ছে আমার জায়ের ছেলে, মানে দেওরের ছেলে। শ্বশুরমশাই মারা যাওয়ার পর জায়ের ছেলে, ওর একটা গোপাল ছিল, গোপালটা অন্যদের বাড়িতে দিয়ে এসেছিল, আজকে আবার গোপাল আমাদের বাড়িতে ফিরে এলো। এই যে আমাদের গোপালের মুখটা দেখে নিন। ও কিন্তু এই যে আমার জায়ের ছেলে, ওর নাম সাফল্য, ও
ওর গোপালটাকে খুব যত্ন করে রাখে। ওই বেশিরভাগ পুজো করে, ওর খুব পছন্দের গোপাল। সবাই পুজো আচ্ছা করে, কিন্তু ও আবার স্পেশাল করে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিচ্ছি। আর সারা দিনে কি করলাম সন্ধে পর্যন্ত সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ভালো লাগবে, তাহলে আপনাদের মনের কথা জানলে আমারও খুব ভালো লাগবে। যাই হোক, নমস্কার।